আসসালামু আলাইকুম। আমি মাহি আন্দি বাড়ি খাই তঙ্গর নেগা ভিডিও বানাই। আফা গো আফা আজকে আল্লাহ মেলা সালুন পাতি আন দিছি, মেলা ভিডিও তঙ্গ দিছি আজকে আল্লাহ মনে হইলো হুইয়া থাকতে থাকতে মনে হইলো যে আল্লাহ ভাজা ভুজা খাই। এই জন্য মজ মজা ভাজা ভুজা কার না ভালো লাগে, সব মানুষেরই ভাজা ভুজা পছন্দ। আমার আবার সব ধরনের ভাজা ভুজা পছন্দ। এই জন্য মনে হইলো যে ওই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ফুল পিঠা না ঘরে আছে, ফাইনের ফুলের নল বাইনে মগের মধ্যে ওদের হুইকিয়া মগের মধ্যে থুইয়া দিছি। এই জন্য এই ফুল পিঠার কথা মনে পড়ছে ঠাট করে। হুইয়া থাকতে থাকতে মনে হলো যে একটু ফুল পিঠা বাইনা খাই। এই জন্য দিলাম আল্লাহ সয়াবিন তেল যখন গরম হইলো তখন হলো ফুল পিঠা গুইনা ভালো হইয়া সুন্দর হইয়া দিলাম হলো তেলের মধ্যে ছাইড়া। ও মা গো দেয়ার হাতে হাতে সেইভাবে পাপড়ে নলে ফুলে ফুলে উঠলো। ফুল পিঠার নাম যাবো, ফুল পিঠা একবার ফুলের না হলে এই ফুল পিঠা ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের ফুল পিঠা বানায় আবার কি বইরা জানে না ফাইন হইরা হলো চাইলের গুঁড়া দিয়া ভালো হইরা চাইল আবার দেহিত হলো বান্দা নাগে দেহিত বাইন্দা তারপরে উডো আবার ফাইন হইরা পাটাত আবার বাটানা গেলে এক বাটা দেয়া নাগে দিয়া ফাইন হইরা যখন গেলে মিহিও বাদ দেয়া নাগবো একবার বত্তা না হলে সে একবার সেইভাবে ছপ হচ্ছে ছপ। তখন আবার ওডো আবার হরা নাগবো কি, ওডো আবার একটু ইয়ের মধ্যে রং টং দিয়েও বানান যায়, সাদা তো বানান যায়, যে যেভাবে খায়। ফাইন হইরা ওটা আবার সিরিঞ্জের মধ্যে তোলা নাগে, সিরিঞ্জ আবার কি ইঙ্গুস দেয় না, আমার হলো ইঙ্গুস দিই। সেই ইংলিশ আবার ফাইনাল গরম পানিতে ফুটান লাগে, ফুটে ওই ইংলিশের মধ্যে এটা আবার এই আটা আবার এর মধ্যে তোলা লাগে, তুইলা ফাইনাল হলো কল্লা পাতা আছে না, কল্লা পাতা ডেগরে কেটে একবারে সুন্দর হইরে যে বা খাটনিও আছে বা স্বাদও লাগে সেই স্বাদ। ওই যে একবার খাইবার চান তাহলে সিরাজগঞ্জ আইসেন, এত তো কথা না ফাই সেই ফাইন হইরা যে একবার ফাইন হইরা পাতাটা ফাইন হইরে বিছে একবার সব পইরে একবারে ফাইন হইরে বইসে একবারে সেই সুন্দর হইরে চাপ দিয়ে সুন্দর হইরে ফুলের নেওয়ালে ঘুরে একবার ফুল মানে কদবেলের নেওয়াল সুন্দর করে গোলাপ ফুল একবার গেন্দা ফুল যে বা ফুল পারেন সুন্দর হয়ে ফাইন। আবার বেশি মোটা করলে বানান যাবে না, বেশি মোটা হলে তেলের মধ্যে ফুলবে না। আবার হলো যখন রোদে দেওয়া হয়, রোদে দিলে তখন আবার ওডো আবার দেন না, রোদে দেওয়ার যখন সময় হবে তখন ওডো আবার বেশি মোটা হলে পারে আবার ওই দেওয়ার মধ্যে যায় না, অত মচমচ হবো না আর অত স্বাদও লাগবে না। এই জন্য আবার পাতলা করে বানানো লাগবে। ফাইনাল যে ভাই সুন্দর করে বানাচ্ছি বাইনে একটু ফুলে না হলে একবার তেলের মধ্যে সুন্দর করে মচমচা করে ভাজছি, ভাইজে ওটা আবার আলাদা একটা বাটি তুলে দিতেছি। দিয়ে একের পর এক সেই ফুল পিঠাগুলো আবার কয়েক নমুনার কালার বানাচ্ছি, খালি কি সাদা বানাচ্ছি, সাদাটা বানাচ্ছি, তারপরে কাঠালি কালার, তারপরে হলদি কালার। হলুদ আছে না, আমরা যে হলুদ খাই তহারির মধ্যে দিই, সেই তহারির হলুদ ওই এল্লাহানি সাদা গোল্লার মধ্যে দিয়া তাই সুন্দর হয়। আবার কাঠালি কালার কে বেরোবো জানেন, এল্লাহানি দেয়া নিকবো সাদা গোল্লার মধ্যে দেয়া নিকবো হলদি কালার, তারপর দেয়া নিকবো কাঠালি কালার গোল্লা দিন পারে সেই সুন্দর একটা কালার হবো। যার যে সুন্দর সুন্দর কালার পছন্দ সেই সুন্দর সুন্দর কালার সেই সুন্দর হয়ে খানিক বতাই সুন্দর হইরা ভালো হইরা একবার সেই সুন্দর হইরা বাইসিছি। ভাজা-ভুজা কত ধরনের ভাজা-ভুজা আছে। একবার ঠাস কইরা পড়তেছে। সেই মচমচা হয়ে একবারে দাঁতের তলে যখন পড়ে সেই মচমচ করে খাওয়া যায়। এই ফুল পিঠা এই সব মানুষেরই পছন্দ। ফুল পিঠা এমন কোনো মানুষ নাই যে পছন্দ হয় না। যদি শীতে এই ফুল পিঠা আবার আমরা বেশিরভাগ কম খাই জানেন। যখন ধুম পড়ে, ফুল পিঠার ধুম পড়ে হলো যখন আমরা ঈদের মধ্যে কোরবানির ঈদ কন, রোজার ঈদ কন একবারে ৭ দিন আগের থেকে আঙ্গরে ধুম পাড়ে যে কখন ফুল পিঠা বানামো ওদ নাই দরকার হলি পারে একবারে বাটা-বুটা কইরা ফ্রিজে থুইয়া দিই। তারপরে যখন ও যেদিন বাজবো হেন আবার সুন্দর হইরা বাইনা একবারে পাতা পুত বাইনা ওরা আবার কিন্তু ভাপ দেয় না গে, তাছাড়া কিন্তু হবো না। ভাপ যখন দিয়া তারপরে ভাপ যখন দিয়া শেষ হবো তখন হলো সুন্দর হইরা যে ওদের নেড়ে দিয়া মচমচা যখন হবো তখন আবার মগের মধ্যে তুলে মেলা দিন খাজব। এন্নে ফুল পিঠা আবার রাখা কি হয় না জানি একদিন শ্বশুর বাড়িও নিয়ে যায়, মেসাল পাতিরা শ্বশুর বাড়ি যখন নতুন নতুন বিয়ে হয় মুড়ি নিয়ে যায়, গুড় নিয়ে যায়, তাদের ফুল পিঠাও নিয়ে যায়। এন্নে হলো এই আঙ্গর এন্নে হলো ঐতিহ্যবাহী এই ফুল পিঠা সব মানুষের পছন্দ, বড় লোক কন গরিব মানুষ কন সবারই পছন্দ। একবারে ঠাস ঠাস করে দিলি পারে একবার সেই এন্নে আবার মনে হয় যে এ বিয়েও খাওয়া যায়, তারপরে হলো নাস্তা রাতে যে পায়েস হয়, তারপরে হলো সেমাই রান্দা ওই লাচ্ছা ওই যে ধরনের দুধ করে নাচায় দেয় ফুল পিঠার দুধের মতো ফাইনালে বা এবার বইরা সেই সুন্দর মসমস করে আওয়াজ হয়। নতুন জামাইগুলোও দেয় আবার পুরান জামাইগুলো জামাইও দেয়, বড় মানুষ ছোট মানুষ সব কিছুকে দেয়। কিন্তু হুইয়া থাকতে মনে হলো যে ফুল পিঠা নাচা আঙ্গো মা না কত ফুল পিঠা দিছে, এই কথাটা মনে হলো। এখন তো আর
ফুলপিঠা ফুলপিঠা বানাই। ফুলপিঠা বাইনা আঙ্গ মা আবার আমাকে দিছে যে ফুলপিঠাগুলা বাইজা, বাইজা খাইস। আমিও বানাবে পারি কিন্তু অত তো সময় সবসময় হয় না। কিন্তু মা ওলা দিছে, মাও শখ করে দিছে। আল্লাহ বাইজা, বাইজা খাই। মা খালা কমানিও মা আজকে যে তুমি যে ফুলপিঠা দিছিলে সেই ফুলপিঠাগুলো আজকে বাঁচছে। হায়রে স্বাদ হচ্ছিল। তোমার কথা খুব মনে পড়ছিল। ও মা তোমার ফুলপিঠা তোমার না তোমার কথা আমার খুব মনে পড়ছিল। তো অত তো কথা না সেই জন্য মায়ের কথা তো মনে পড়বই। যতদিন মা বেঁচে আছে ততদিন মায়ের কথা মনে পড়বো। ওটা তো কথা না সেই সুন্দরেরা ফুল পিঠা গুনা তেলের মধ্যে যখন দিতেছি তখন মার কথা মনে হইতেছে। মা কত কষ্ট হইরা পেঁয়াজ গুনা দিছে, মা কত কষ্ট হইরা ফাইন ওইটা তেলের মধ্যে ছাইড়া দিয়া বাইসতেছি। আর মার কথা খুব মনে পড়তেছে। কিন্তু এখন তো আর মার কাছে যাওয়া সম্ভব হবে না। এরে মা কত কিছু করছি যে, "ও মা এইটা হইলো না, ওটা হইলো মা" খালি আরতি দিছি। কিন্তু এখন যখন মায়ের কাছ থেকে দূরে আছি তখন মার নাকি কেবা, কেবা ঠেকে মনের মধ্যে, "ও মা তুমি কনে ফুল পিঠা গুনা যখন খামু তখন মনে হবো মার কত পরিশ্রম হইরা বানাইছে। আহারে! আঙ্গুরে সলবালের নাইকা কত পরিশ্রম হয়, হায়রে! সেই সুন্দর হইরা ফুল পিঠাগুনে একবার কষ্ট হইরা বাইনা দিছে যে, খাইবানি বিটি, বিটি খাইবানি। এইজন্য ফাইন হইরা দিছি। খালি কি আমি একলা খামু, আমার জামাইও খাবো। আর যদি ১ জন ২ জন খাইবার এই সবাইকে দিমু। প্লেটের মধ্যে যখন এই ফুল পিঠা দিমু, খালি ফুল পিঠা এবিও খাওয়া যায়। আবার ফুল পিঠা এবি দিলেও অত আল্লাহরে নুনও দেয় না ফুল পিঠার মধ্যে। তাহলে সিনারা ভালো করে ভালো আল্লাহ ফলে। তারপরে এই ফুল পিঠার উপর থেকে আলা চিনি সিটা দেয়া নাগে, চিনি সিটা দিয়ে খান আগে। তাছাড়া আবার আল্লাহ পিঠা, পিঠা নাগে স্বাদ হবো। তাছাড়া ওমা তোমার ফুল পিঠা গুনে যেবার ডিল হইছে, এবার মজমজা হইছে। আইরে মনের মধ্যে কেবা, কেবা ঠেকতেছে। যদি একবার মাক দেখবা পাইলে মানি যাই ফুল পিঠা বাজার পরে আলা মা একলা ফোন দে মানি যে, "মাও কি হরে?" আর মা একলা কমানি যে, "ওমা তোমার ফুল পিঠা গুনে কষ্টের ফুল পিঠা গুনে খাইতেছি আর তোমার কথা মনে পড়তেছে মা। তোমার কি খাইবা মন চাইছে আমাকে কইও।" স্বল্প যত বড় হইক না কেন মায়ের কথা খুব মনে পড়ে। মাও যিনি থাক খালি মায়ের কথা মনে পড়ে। ওটা তো কথা না ফুল পিঠাগুলো মজা হইতেছে এদিও যথেষ্ট। আর হলো তেলের মধ্যে যে তেল কমে, কমে আসতেছে আর হলো তেল দেয়া নেবো দিয়া আজকে আবার বেশি ভাজবো না। বেশি ভাজলে পুড়ে যাবে নি। মার কথা আবার বেশি মনে পড়বে না। এজন্য কয়েকটু ভাজবো। হায়রে ফুল পিঠা রে ফুল পিঠা মা কত কষ্ট হইরা দিছে ফুল পিঠা। হায়রে! আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার মাও যদি আপনারা কেউ ভালোবেসে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনুরোধ রইলো। আর হলো এই ফুল পিঠা যদি কার, কার ভালো লাগে আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ফুল পিঠা কার, কার ভালো লাগে, কার, কার এই ফুল পিঠা পছন্দ আমাকে আবার কনভেক্স এসে কইেন। কত কথা মনে পড়ে মা গো মা তোমার ফুল পিঠা ভাজা শেষ হইলো মা। আর কি কমু মা আপা, আপা আমার নল কি আপনি গরু মায়ের নেগে বাবা ঠেকে আমার তো কবা, কবা ঠেকে এই দেখো কি সুন্দর করে ফুল পিঠাগুনা ভাজছি। এই সেই সুন্দর হইরা একবার বাজে, বাজে ফুল পিঠাগুনা ভাজছি। মনের মধ্যে কেবা, কেবা ঠেকে চিনি গুলা ছিটা, ছিটা দিতেছি। এলা চিনি দিলে এলা যাতে মিঠা লাগে। মায়ের ভালো বাতাস মধুর, মায়ের হাতের কত কথা কত কথা খাচ্ছি, কত জিনিস খাচ্ছি। ফুল পিঠাও খাইতেছি। চিনি উপর গেলা ছিটা, ছিটা দিই। মা মার কথা মনে পড়ে। আর কি হরমু অত তো কথা না মা মানুষ কষ্ট হইরে জন্ম দিছে। মা জিনিস না যেকোনো জিনিস একবারে পৃথিবীতে যত কথাই কই না কেন মা না হলে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। হায়রে! আর কি কমু আপা? আমার আর মায়ের কথা মনে করতে, করতে কচ্চির মধ্যে কেবা, কেবা ঠেকতেছে, আত্মার মধ্যে ফেটে, ফেটে যাইতেছে। ফুল পিঠাগুলো সেই সুন্দর হইরে বানাইছে মা গো মা। আরে! ফুল পিঠাগুলো ফাইনের উপর থেকে চিনি দিয়া ছিটা, ছিটা দিলাম। দিয়া ফুল পিঠাগুলো ফাইন হইরা গরম, গরম ফুল পিঠা খাইলে আবার স্বাদ বেশি লাগে। হায়রে মা! মায়ের মতো আপন কেউ না মা। তুমি জীবন আছিলে দুনিয়ায় ততদিন থাকো তোমার দীর্ঘায়ু দিক আল্লাহ। আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দিক। তুমি বেঁচে থাকো অনেক বছর মা। তোমার না হলে আর কেউ ভালোবাসবে না মা। আমি মা মায়ের মতো আপন কেউ হয় না। এই ফুল পিঠাগুলো সুন্দর হইরা বেচতেছি আর মার কথা কেবা, কেবা মনে পড়তেছে। ও মা আমার না মনের মধ্যে কেবা ঠেকতেছে মা। একবারে সেই সুন্দর হইরা ফুল পিঠাগুলো ভাজলাম। ভাজা শেষ হলে এখন খামু, খাওয়ার পালা। ভাজাভুজি পর্ব শেষ। এখন হইলো সেই সুন্দর হইরা ফুল পিঠাগুলো চিনি-চুনি দিয়া মাখায়, মাখায় তুলছি। এখন এর যে করে খাইবার পারমু ওই করে খামু। আর যে করে না খাইবার পারমু সেই করে খাইবার তো পারমু সবকিছুই। কিন্তু একলা, একলা কি সব জিনিস খাওয়া যায়? শ্বশুরবাড়ি যদি সব একলা, একলা বউ মানুষ খায় তাহলে জিনিসটা কেবা দেখা যায়? এইজন্য একলা, একলা তো খাওয়া যাবে না। আর মাও দিছে তাহলে নিজে, নিজে বাঁচছি কষ্ট হইরা। এইজন্য সেই সুন্দর হইরা দিতেছি। সবাইকে দিমু, সবাই খাইবো, সবাই প্রশংসা করবো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই ফুলপিঠা খুব ভালোবাসি। কার, কার ফুলপিঠা পছন্দ আমার কমেন্ট সেকশনে কইেন। আর এই ফুলপিঠা আমার মাও দিছে। কেডে, কেডে কি, কি দিবেন? ভালোবাসি। টাটা বাই